নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন হান্ডি তৈরি করব। মাটির হাঁড়ি ছাড়াও কিভাবে বাড়িতে দারুণ সুস্বাদু চিকেন হান্ডি তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। আপনারাও এই পদ্ধতিতে একবার চিকেন হান্ডি তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই চিকেন হান্ডি আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই লাগছে চিকেন। এখানে আমি 700 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনের লেগ পিসটা এরকম স্লিট করে কেটে নিয়েছি যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। চিকেন পিসগুলো একটু বড় পিস হলে ভালো হয়। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এখানে 3 টিস্পুন টক দই নিয়েছি। প্রথমে আমি টক দইটা একটা স্পুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার দইটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে দইটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব। এরপর এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সামান্য লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনি দিয়ে 15 মিনিট মতো চিকেনটা সেট হওয়ার জন্য রেখে দেব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে একটু গরম করে নিলাম। এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে 3টে মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে এই রকম টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা মাঝারি সাইজের আদার টুকরো নিয়ে এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন। এবার একে একে এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। এখন আদা, রসুন, টমেটো ও কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মশলাটা নাড়াচাড়া করে সামান্য ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নিয়ে মশলাটা পেস্ট করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও লঙ্কার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এখানে আমি একটা ছোট অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে আজকে আমি চিকেন হান্ডি তৈরি করব। যাদের কাছে মাটির হাঁড়ি নেই তারা এই রকম হাঁড়িতে চিকেনটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম। এরপর 4 টিস্পুন সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে তেলটা একটু গরম করে নিলাম। এখন আমি 5 থেকে 6টা আস্ত গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম। এরপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটা কষাতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। চিকেনটা একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে মাংসটা কষালে এর টেস্টটা দুর্দান্ত হয়। ঘি দিয়ে চিকেনটা একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম।
এবার 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব মশলা চিকেনের সাথে কষিয়ে নেব। মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু হাঁড়িটা একটু ছোট তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলার বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার চিকেনটা আরো একবার কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর খুব সামান্য চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য চিনি দিলে ব্যালেন্সটা হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেনটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করেছি সেই বাটি ধুয়ে পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট চিকেনটা সুসিদ্ধ হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। 15 মিনিট পর দেখে নিচ্ছি চিকেনটা হয়েছে কিনা। রান্নাটা একদম হয়ে এসছে। এখন আমি ঢাকনিটা খুলে দেখিয়ে দিচ্ছি। এখন চিকেনের একটা লেগ পিস উঠিয়ে দেখিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও একদম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন মতো কাসুরি মেথি শুকনো তাওয়ায় একটু ড্রাই রোস্ট করে নিয়ে হাতে এইভাবে গুঁড়ো করে নিয়ে এর উপর ছড়িয়ে দিলাম। এবার একটা হাতা দিয়ে মিশিয়ে নিলাম। চিকেন হান্ডি একদম তৈরি হয়ে গেল। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। গরম গরম ভাতের সাথে এইভাবে পরিবেশন করুন চিকেন হান্ডি। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি। পরে হাজির হয়ে যাব নতুন আরো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।